إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام. রাহ মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে এ বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ করতে চাচ্ছি যে যদিও বৃষ্টির সময়, বৃষ্টির কারণে সব জায়গা কাদা পানি হয়ে গেছে, এরপরেও আমি আশাবাদী এই জায়গাগুলো হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখনো পানি উঠেনি মনে হয় আমার। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যিনারা পিছনে আছেন, দাঁড়িয়ে আছেন, একটু সামনের এই তিরপলের উপরে এসে বসার চেষ্টা করুন, এটা আমার অনুরোধ। কথা মনে হয় আপনারা আমার বুঝতে পারেননি। জায়গাগুলো কি ভিজে গেছে? জি ভিজেনি না? শুকিয়ে আছে না? জি, এটাই বলতে চাচ্ছি আমি। সামনের জায়গাকে ফাঁকা রেখে পিছনে বসতে হয় না, এটা ইসলামের রীতিনীতি নয়। এটা বৈঠক ইসলামিক নয়। অতএব ইসলামিক প্রোগ্রামে এসেছেন, ইসলামিক প্রোগ্রামটাকে সেই অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি অনুযায়ী বানাতে হবে, তৈরি করতে হবে। চেয়ারের সিস্টেম করেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি এইগুলো ভিজে গিয়ে থাকে তাহলে আরো চেয়ার লাগবে তো। যাই হোক, তাহলে আপনারা এগুলো তুলে নেন আর আপনার চেয়ার নিয়ে সামনে সামনে এগিয়ে চলে আসেন নিজের। কথা বুঝতে পারলো আমার, না কি যে করলো?
এক এক করে কাতারবন্দি হয়ে চেয়ারগুলোকে সিস্টেম হিসেবে বসিয়ে নেন, তিরপলগুলো তুলে নেন। মুখে আওয়াজটা একটু যদি বন্ধ করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেবগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মুখের আওয়াজটা বন্ধ করে যদি সামনের দিকে এগিয়ে আসেন তাহলে হয়তো আলহামদুলিল্লাহ আরও ভালো হবে। সামনের জায়গা পরিপূর্ণ করে বসতে হবে, এটাই হলো শরীয়ত, এটাই হলো মোহাম্মদের ধর্ম। আর পিছনের কাতার পূর্ণ করে সামনের কাতার ফাঁকা রাখতে হবে, এটা হলো হুজুরের ধর্ম। কোন ধর্ম আমরা এখানে মান্যতা দেব আজকে? কথা বুঝেননি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে মান্যতা দিতে এসেছি, তার কথাই বলতে এসেছি। অতএব যখনই সামনের কাতার ফাঁকা থাকবে সামনে জায়গাকে পরিপূর্ণ করে বসবেন, তারপরে পিছনে। একটা মুসলিমের হাদিস আপনাকে পরিবেশন করি, আপনাকে শোনাই, তাহলে আপনি হয়তো ভালোভাবে আরও বুঝতে পারবেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদের মতো আলোচনা করছেন, দাঁড়িয়ে হোক বা বসে হোক। এই কথাটা আল্লাহ নবী ব্যবহার করেনি, আবু হুরায়রাও ব্যবহার করেননি। আবু হুরায়রা রাবী তিনি বর্ণনা করছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি আলোচনা করছেন। তো তিনজন ব্যক্তি রাসূলের সামনে এলো। একজন রাসূলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে সামনে গিয়ে বসে গেলেন। তো আমাদের নবীও তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন, বক্তব্য চালু রাখলেন, বক্তব্য চলতে থাকলো। দ্বিতীয়জন ব্যক্তি রাসূলের দিকে দেখে লজ্জা করে গিয়ে পিছনে বসলেন। তখন আল্লাহ নবী বললেন, ওই যে দেখো যে লোকটা পিছনে গিয়ে বসলো, ওর প্রতি আল্লাহ তাআলা লজ্জা করেন, ওকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয়জন ব্যক্তি কিছুক্ষণ থাকলেন, বক্তব্য কিছুক্ষণ শোনার পরে আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে মঞ্চ থেকে ওই দিনী সভা থেকে উঠে গিয়ে চলে গেলেন, বসলেন না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে দেখো 3 নম্বর লোকটা চলে গেল, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ পছন্দ করেন না, ওকে আল্লাহ ভালোবাসেন না। অত্র মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে লোকটা বক্তব্য শুনতে এসেছিল, 3 জন ব্যক্তি এলেন, 2 জন বসে গেলেন। 2 জনের প্রতি আল্লাহ তাআলার দয়া, 2 জনের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, 2 জনের প্রতি আল্লাহ তাআলার মহব্বত আছে। তৃতীয় জন ব্যক্তি যিনি চলে গেলেন, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। অত্র মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে লোকটা আল্লাহ এবং তার রাসূলকে অপমান করে চলে গেল, তাকে আল্লাহ ভালোবাসেন না। এখন বর্তমান এই লালগোলা আপনাদের নলডহরিতে যে আলোচনা হচ্ছে, আর ওই যুবকেরা গার্লফ্রেন্ডের হাত ধরে ওইখানে ফুচকার স্টলে ফুচকা খাচ্ছে, বলেন তো একে আল্লাহ তাআলা ভালোবাসেন? হ্যাঁ, কথা মনে বুঝতে পারেন না আমার, না? আমি আবারও কথা বলি। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই সব জায়গাতে এই বাক্যটুকু বলে থাকি যে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি আপনাদের সম্মুখে 10 মিনিট থাকি, তো 10 মিনিটে আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আপনারা নলডহরির মানুষ বলেন, এখন যেই ছাত্র ছাত্রীগুলা, এখন যেই যুবক যুবতীগুলা ফুচকার স্টলে আছে বা ইত্যাদি ইত্যাদি জায়গাতে আড্ডা মারছে, এদেরকে কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। তাহলে ওই যদি শিক্ষিত যুবক হয় নলডহিতে, তাহলে অশিক্ষিত যুবক কে? ওই মহিলা যদি শিক্ষিত নারী হয়, ওই নারী যদি শিক্ষিত ছাত্রী হয়, তাহলে এই এলাকাতে শিক্ষিত ছাত্রীকে ওরাই অশিক্ষিতা, ওরাই অশিক্ষিত, ওরাই বর্বর, ওরাই নির্লজ্জ, ওরাই অশিক্ষিত। যারা দিন ধর্মকে উপেক্ষা করে রাস্তাঘাটে আড্ডা মারে, দিন ধর্মকে উপেক্ষা করে আল্লাহ এবং রাসূলকে অপমান করে, যারা রাস্তাঘাটে আড্ডা মারে এমনি দাঁড়িয়ে থাকে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না, এদেরকে আল্লাহ ঘৃণা করে। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আমার সমস্ত নলডহরের দিনী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যদি আল্লাহ তাআলার ভালোবাসা এখনো পেতে চান, যদি আল্লাহ তাআলার ভালোবাসা এখনো পেতে চান, আপনি এখন স্টেজের সম্মুখে এসে বসুন। আপনাদের নির্দিষ্ট জায়গা করা আছে, মহিলাদের জায়গা মহিলারা গিয়ে বসবে, পুরুষের জায়গায় পুরুষের এসে বসবে।
আমি আবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আল্লাহর ভালোবাসা যে কোনো মূল্যে ক্রয় করে নিতে হবে, যে কোনো মূল্যে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে, নইলে ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। অতএব আপনারা আর রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে, ফুচকার স্টলে আড্ডা না মেরে, আর ইত্যাদি ইত্যাদি জায়গাতে ফ্রি ফায়ার, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড না খেলে একটু আমাদের সামনে আসুন। ইনশাল্লাহ যে কোনো মূল্যে আজকে কিছু না কিছু আপনার উপকার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটু শুধু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আমি বক্তব্যের নাম দিয়েছিলাম ইবাদত। এবার আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ইবাদত অর্থাৎ যে কোনো মূল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, ওনার সাথে কাউকে শরীক করা চলবে না। কোনো পীরের নয়, কোনো ওলির নয়, কোনো দরবেশের নয়, কোনো কবিরাজের নয়, কোনো ফকিরের নয়, কোনো ইমাম সাহেবের নয়, কোনো হুজুরের নয়। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। তাই আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি শুধু সৃষ্টি করে ছেড়ে দিনি। আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করিনি যে দিন রাত তোমরা খেলাধুলা করবে, দিন রাত গান বাজনা নিয়ে লিপ্ত থাকবে, দিন রাত হারাম কাজ করে ব্যস্ত থাকবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবে, এটাই তার উদ্দেশ্য। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে পেশ করে দিয়ে তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদমের ছেলে মেয়ে তোমাদেরকে বলছি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একটাই কারণ, একটাই টার্গেট, একটাই উদ্দেশ্য, তোমরা সবাই মিলে আমার ইবাদত করবে, তোমরা সবাই মিলে আমাকে ডাকবে, তোমরা সবাই আমার কাছে চাইবে। আমি আল্লাহ তাআলা দিতে পারি, আমি ইবাদতের যোগ্য, আমি ইবাদতের হকদার। তাছাড়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় কোনো মানুষ ইবাদতের হকদার নয়। অতএব যে কোনো মূল্যে তার কাছেই চাইতে হবে, তারই ইবাদত করতে হবে। এবার যে কথা নলডহরির মানুষকে বলতে চাচ্ছি, কারোর তিতা লাগবে, কারোর মিঠা লাগবে। তিতা লাগলেই কি আর মিঠা লাগলেই কি। নলডহরিতে আমি তো জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনতে এসেছি। একটু দেখেন, আপনাদের নলডহরিতে যখন কোনো মহিলার বাচ্চা আসে না পেটে, তখন এই এলাকার কোনো মহিলা বলেছে, হ্যাঁ রে রহিমা, তোর পেটে তো বাচ্চা আসে না, তো এতদিন কি করছিস? যা ফুরফুরা থেকে ঘুরাই, বাচ্চা হবে ইনশাল্লাহ। ফুরফুরা থেকে ঘুরে এলে নাকি বাচ্চা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। আবার কেউ কেউ বলতে চাইছেন, তোর পেটে আজ পর্যন্ত 3 বছর বিবাহ হলো, 7 বছর বিবাহ হলো, এখন পর্যন্ত সন্তান সন্ততি আসেনি, তো তুই একটু ওই পাথর চাপড়ি থেকে ঘুরে আয়। পাথর চাপড়িতে গেলে নাকি বাচ্চা আসে, ফুরফুরা গেলে নাকি বাচ্চা আসে। তাই আপনাদের নলডহরি এলাকার মানুষ হাতে একটা মুরগি নিয়ে আর ছোট্ট একটা ছাগল নিয়ে চলে গেল ফুরফুরা পাথর চাপড়িতে। বলেন তো আপনারা ছেলে সন্তান মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো নলডহরির মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই পীরের ইবাদত করতে চলে গেল কেন? আল্লাহর ইবাদতকে ত্যাগ করে ফুরফুরা চলে গেল কেন? আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে ওই পাথর চাপড়ি চলে গেল কেন? এই বাক্যই প্রমাণ করে যারা ওই মাজারে যায়, পীরের কাছে যায়, এরা কেউ শিক্ষিত নয়, এরা সব বর্বর, এরা সব নির্লজ্জ, এরা সব বেহায়া, এরা সব অশিক্ষিত মানুষ, অসভ্য মানুষ। যদি এতটুকু জ্ঞান থাকতো তাহলে আল্লাহ তাআলার কাছেই চাইতো। এতটুকু যদি জ্ঞানবোধ থাকতো তাহলে আল্লাহকেই বলতো, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক। আমার বিবাহ আজকে 5 বছর হয়েছে, আল্লাহ আজ পর্যন্ত সন্তান সন্ততি নেই, তুমি আমাকে একটা সন্তান সন্ততি দাও। আল্লাহ কি দিতে পারতেন না? আল্লাহ কি দিতে পারতেন না? আল্লাহ তো পারতেন। তো কই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে চলে গেলেন কেন? এবার আপনাকে দেখাই, আমাদের আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করবে, অন্য কাউকে ডাকবে, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। বাণীকার আল্লাহর। শেখ কোরআনটা দেন না, লিল্লাহ তুলো তো সালাম। এটা একটু দেখেন, এই যে 30 পারা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, সে আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
যারা শিরক করে মারা যাবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। হারাম করেছেন কে? আল্লাহ। এখন আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, শুধু নলডহরি কেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি আল্লাহর সাথে ঝগড়া করে জান্নাত কেনার চেষ্টা করে, কেউ কিনতে পারবে? কেউ পারবে না। তাহলে বলেন, শিরিক করে আল্লাহর সাথে শিরিক করার পর মারা গেলেন, এখন জান্নাত আর কোশ্চিনকালেও হবে না। তাহলে এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যা কিছু চাইবেন কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইতে হবে, তারই ইবাদত করতে হবে। এই বাক্য আল্লাহ হুবাহুব কোরআন মাজিদের মধ্যে পেশ করে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত পৃথিবীতে আছে সব আল্লাহর পক্ষ থেকে আসে। একটু মনোযোগ দেন ভাইয়া, আপনারা যিনারা পিছনে আছেন একটু মুখের আওয়াজটা যদি বন্ধ করতেন তো খুব ভালো হতো। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যখন আপনাদেরকে জোর গলায় কথা বলবো তখন আমি খারাপ। আমি 2-3 বার বললাম একটু আওয়াজটা বন্ধ করেন। আবারও অনুরোধ জানাচ্ছি, ওইখানে দাঁড়িয়ে না থেকে আওয়াজ বন্ধ করে নিজের জায়গা নিজের স্থান গ্রহণ করুন, আলহামদুলিল্লাহ ভালো হবে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওমা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ, পৃথিবীর মানুষ মনে রাখো, যা কিছু নিয়ামত পৃথিবীতে আছে সব নিয়ামত আমার পক্ষ থেকে, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে দিয়েছি। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজুরুন, যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন তোমরা কোনো দুঃখ কষ্টে পড়বে, তখন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যখন বিপদে পড়বে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব, বিপদ থেকে উদ্ধার করব। এখন আপনাকে বলি, আপনার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, কোনো একদিন কোনো ডাকাত বা চোর এসে সব টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। চুরি করেছে কে? এখন জানতে হবে কবিরাজের কাছে। চুরি করেছে কে? এখন জানতে হবে ওই ফকিরের কাছে। চুরি করেছে কে? এখন জানতে হবে যে লোকটা নখ চালাতে পারে, যে লোকটা থালা চালাতে পারে। থালা চালা বুঝলেন? ওই থালাকে উপর উল্টা দিক করে এই পিছন দিকে নাকি দেখতে পাই কে চুরি করেছে, নখে নাকি দেখতে পাই কে চুরি করেছে। আচ্ছা বলেন, যদি কেউ চুরি করে থাকে মানুষ কি সেটা বলে দিতে পারবে? যদি কেউ ডাকাতি করে থাকে, দেখলামই না আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম নলডহরিতে কার বাড়িতে চুরি হলো, আমি বলে দিতে পারবো কে চুরি করেছে? কেউ পারবে না। তাহলে আপনাকে ওই কবিরাজ, আপনাকে ওই ফকির, আপনাকে ওই যারা তাবিজ ক্রয় বিক্রয় করে, এরা আপনাকে কত বোকা বানিয়েছে। আপনার কাছ থেকে 20,000 টাকাও নিয়েছে, শেষ পর্যায়ে 10 লক্ষ টাকাটাও পেলেন না, 20,000ও গেল, ফলাফল মরার পর জাহান্নামও হলো। কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো আদমের ছেলে মেয়ে শিরক করে তাহলে তার 40 দিন করে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায়, যদি কোনো মানুষ কারো কোনো গণকের কাছে গিয়ে হাত চালায়, কোনো গণককে গিয়ে বলে, গণকি সাহেব আমার টাকা হারিয়ে গেছে, মোবাইলটা চুরি হয়ে গেছে, একটু দয়া করে দেখেন না কে চুরি করলো, শুধু এই বাক্যটুকু যদি বলে, তো আল্লাহ নবী বলছেন 40 দিন তার কোনো সালাত কবুল হবে না। কতদিন? 40 দিন তার সালাত কবুল করবেন না। ও নলডহরির যুবক, তুমি নাকি শিক্ষিত ছাত্র, তুমি নাকি তোমাদের এই কলেজের শিক্ষিত ছাত্র, টপ স্টুডেন্ট, তোমার বিদ্যাকে আজকে মাটির তলে পুঁতে দিতে এসেছি। কই তোমার মা যখন বললো বেটা একটা ভালো কবিরাজ খুঁজতো, তখন তুমি গুগলে সার্চ দিলে বেটা, একবার তোমার চিন্তা হলো না যে না, কবিরাজ কি করতে পারে? যা কিছু করতে পারে কে? আল্লাহ। আল্লাহকে 2 রাকাত সালাত আদায় করে বলতে হতো, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি মালিক, আমি কবিরাজের ধার ধারি না, আমি কোনো কবিরাজকে বিশ্বাস করি না, আমি তোমার উপর বিশ্বাস রাখি, আস্থা রাখি মালিক, তুমি আমাদের টাকা ফিরিয়ে দাও। যদি আল্লাহ টাকা নাও ফিরিয়ে দেয়, কিয়ামতের মাঠে 10 লক্ষ টাকা নেকি নিশ্চিত আছে, নিশ্চিত আছে। আর যদি কবিরাজের কাছে গিয়ে 10 লক্ষ টাকা খোঁজ করেন, নেকিও নেই টাকাও নেই, পরকালে জাহান্নাম, মরলেই। কথা কি বুঝাতে পারলাম? আজকের পর থেকে কোনো গণকের কাছে যাব না ইনশাল্লাহ। যতই দুঃখ কষ্টে পড়ি কাকে বলবো? যতই বিপদ আসুক কাকে বলবো? যে কোনো মূল্যে আল্লাহকে বলেন,
আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। অতএব যে কোনো মূলে আল্লাহকে ডাকতে শিখুন। আবার আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুমিন ব্যক্তিদেরকে বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি শোনো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার বেশি বেশি জিকির আজগার করো, আমাকে বেশি বেশি ডাকো, আমাকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় দুপুর রাত্রে যখন খুশি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষকে বলছেন, পৃথিবীর মুমিন পুরুষ নারী তোমরা মনে রাখো, আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, আমাকে তোমরা বেশি বেশি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। সকালে ডাকলেও আমি সাড়া দেব, বৈকালে ডাকলেও সাড়া দেব, সন্ধ্যাতে ডাকলেও সাড়া দেব, রাত্রি 2টা 3টার দিকে ডাকলেও সাড়া দেব। যখন খুশি মালিককে ডাকবেন তখন তিনি সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। এই বাক্য পেশ করে জাতির সামনে নলডহের মানুষকে এখন আপাতত বলতে চাচ্ছি, সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করতে বললেন, সকাল সন্ধ্যায় তার ইবাদত করতে বললেন, দিন রাত বলতে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কত জিকির আছে, সব জিকির তিনি করতে বললেন। তো এত জিকির বাদ দিয়ে চায়ের দোকানে গীবতটাই ভালো লাগলো। হ্যাঁ ও মুরব্বী সাহেব, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ বললেন সকাল সন্ধ্যায় আমাকে ডাকো, আমার জিকির করো। তো আপনি সকাল সন্ধ্যায় জিকির আজগার বাদ দিয়ে সকাল সন্ধ্যায় চায়ের দোকানে গিয়ে দুর্নাম শুরু করলেন। কে কার বেটিকে নিয়ে চলে গেছে এই দুর্নাম চলে চায়ের দোকানে। ইমাম সাহেব ফজরে উঠতে পারেনি, সেই দুর্নাম চায়ের দোকানে চলে না, না চলে না, ভুল হচ্ছে আমার কথা শেখ। ইমাম সাহেব ফজরে উঠতে পারেনি, চায়ের দোকানে গিয়ে দুর্নামের শেষ নেই। ইমাম সাহেব একদিন আসরে উঠতে পারেনি, চায়ের দোকানে গিয়ে দুর্নামের শেষ নেই। আশ্চর্য, বুঝতে পারলাম না, জাতিকেও বুঝাতে পারলাম না। ইমাম সাহেব যদি একত্র সালাত আদায় না করে, আল্লাহ 1 সেকেন্ডের জন্য বাপকে জিজ্ঞাসা করবে না, এই নলডহরের যুব পিতাকে জিজ্ঞাসা করবে না যে ও নলডহরের আব্দুর রহমান, বলো তোমাদের ইমাম সাহেব সালাত আদায় করেনি, তুমি কি করছিলে? এবার আল্লাহ জিজ্ঞাসা করবে? কথা বুঝেনি, কথা বুঝে আসেনি না? মনে করেন আমি আপনাদের ইমাম সাহেব, আমি ফজরের সালাত আদায় করতে উঠতে পারিনি কোনো কারণবশত, আমি তো যুবক, আমারও তো রাত্রে কোনো ব্যাপার আছে, নাইট ফলস হতে পারে, আর কত কি হতে পারে, যুবক ইমাম সাহেব আছে, কত কি হবে, এটাই স্বাভাবিক। তো তিনি ফজর উঠতে পারেনি। তো এখন যদি আপনি মারা যান, তো আল্লাহ কি আপনাকে বলবে, ও আব্দুর রহমান মুরব্বী সাহেব, ইমাম সাহেব উঠতে পারেনি, আপনি কি করছিলেন? এটা কি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে? করবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আরে ও মুরব্বী সাহেব, আপনার বোল্ডার 3টা 4টা ছেলে ছিল, ওরা যে নামাজে আসেনি। বোল্ডার ছেলে মানে বুঝলেন, বড় বড় ছেলে, ওই যে 20-25 বছর 30 বছরের ছেলে আপনার ছিল 3টা 4টা, এক ওয়াক্তের সালাত আদায় করতে আসেনি, আপনি কি করছিলেন? এই বাক্য আল্লাহ জিজ্ঞাসা করবে। একবারের জন্য আল্লাহ ইমামের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আল্লাহ সেই দিন বলবে, আপনার ছেলে সালাত আদায় করতে আসেনি, আপনি বলেননি কেন যে সালাত আদায় করতে হবে? আপনার বড় ছেলে সালাত আদায় করেনি, আপনাকে বলতে হতো সালাত আদায় করতে হবে বেটা, নইলে জাহান্নামে যেতে হবে। এই বাক্য আপনি বলেননি, তার কারণে ছেলে জাহান্নামে যাবে যেমন, বাপও জাহান্নামে যাবে তেমন। মেজু ছেলে জাহান্নামে যাবে যেমন, বাপও জাহান্নামে যাবে তেমন, মাও জাহান্নামে যাবে তেমন। এই বাক্য বলে আমি জাতিকে বলতে চাচ্ছি, ইমামের নামে দুর্নাম করা বন্ধ করেন, গ্রামের লোকের নামে দুর্নাম করা বন্ধ করেন, কোন জাতির দুর্নাম করা বন্ধ করেন। যদি দুর্নাম করা বন্ধ করেন, তাহলে আল্লাহ তাআলা পরকালে মাফ করতে পারেন। আর আপনি যদি এভাবে দুর্নাম করে মারা যান, ইমামকেও নেকি লাগবে, গ্রামের লোককেও নেকি দিতে হবে, যার নামে পরিণত করলেন তাকেও নেকি দিতে হবে। কিয়ামতের মাঠে এক নেকি মা তার ছেলেকে দিবে না। কিয়ামতের মাঠে এক নেকি মা তার ছেলেকে দিবে না। যেই মা নারী কেটে তাকে জন্ম দিয়েছে, যেই মা তাকে 3 বছরের অধিক দুধ পান করিয়েছে, যেই মা তাকে 9 থেকে 10 মাস পেটে রেখেছে, এই মা একটা নেকি দিবে না। মায়ের কাছে যখন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম যখন নেকি চাইতে যাবে, তখন মা বলবে, যাও বেরিয়ে যাও,
কে তুমি? তোমাকে চিনি না। পৃথিবীতে আমার কোনো সন্তানি ছিল না, ছেলে মেয়ে ছিল না। তুমি আবার কে? তুমি আমার ছেলে মেয়ে কিছু নয়, আমি তোমাকে নেকি দিতে পারবো না। এই বাক্য দিয়ে বোঝা যাচ্ছে ছেলে মা যদি ছেলেকে নেকি দিতে না পারে, তাহলে আপনি ইমামকে কিভাবে নেকি দিবেন? তার মানে আপনি ইমামকে নেকি দিতে চাইবেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, যাও ওই লোকটা ইমামের নামে দুর্নাম করেছিল, ওর নেকিগুলাও ওর কাছ থেকে নিয়ে ইমামের ঘাড়ে চাপিয়ে দাও। এখন ইমাম সাহেবকে সব নেকি দিয়ে তাকে জান্নাত দেওয়া হবে, আপনাকে জাহান্নাম দেওয়া হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই দুর্নাম কত বড় পাপ? আপনাকে আমি কি দিয়ে বুঝাই গীবত করা কত বড় অপরাধ? বিশ্বাস করুন, 20 বছরের ছেলে 25 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ নলডহরি লালগোলাতে বেঁচে আছেন, এ কথা মিথ্যা। 20 বছরের ছেলে 25 বছরের ছেলে নলডহরিতে লালগোলাতে লতিকা পাড়াতে সালাত আদায় করে না, ওর বাপ পৃথিবীতে বেঁচে আছে, কথা মিথ্যা। ওর বাপ নেই, ওর বাপ মারা গেছে, ওর বাপ কবরে গেছে। ওর বাপ যদি নলডহরিতে বেঁচে থাকতো, তাহলে এই 20 বছরের ছেলে মসজিদে সালাত আদায় করতে যেত। ওর বাপ যদি বেঁচে থাকতো, তাহলে এই নলডহরির ছেলে সালাত আদায় করতে আসতো। এই বাক্য প্রমাণ করে যত যুবক ছেলে হয়েছে, যত ছেলের সালাত ফরজ হয়ে গেছে, এরা যারা সালাত আদায় করে না, নলডহরিতে কার বাপ বেঁচে নেই, এরা সব কবরে ঢুকে আছে, এ কথাই চূড়ান্ত। আর যদি কেউ প্রমাণ করতে চায়, আব্দুল করিম সাহেব কি কথা বলছেন, আমার বাপ জল জ্যান্ত আপনার সামনে বসে আছে, আমার বাপ বেঁচে আছে, এ কথা যদি কেউ প্রমাণ করতে চান আমার সামনে, তো পেশ করেন। আপনাকে যদি এই নলডহরি গোরস্থানে কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। আজকে শেষ করে দেওয়ার কথা বলবো না। বাপ কে জানেন? বাপ মানে হচ্ছে ক্ষমতা। বাপ মানে কি? ক্ষমতা। বাপ বলবে বেটাকে, বেটা ফজরের সালাত আদায় করনি, দাঁত ভেঙে দেবো একেবারে, চলো। তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি নাসারার বাচ্চা? তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পর সালাত আদায় করনি কেন? এ বাক্য কিভাবে মেনে নিতে পারা যায়? এই জন্য আপনাদের এলাকাতে কোনো একবার বলেছিলাম, সম্ভবত এই আশেপাশে কোনোদিন কয়েক বছর আগে এসেছিলাম, তখন বলে গিয়েছিলাম যে আপনি নিজেকে মুসলমানের পরিচয় দিচ্ছেন কেন? কেন আব্দুর রহমান নাম রাখতে হবে? কেন আব্দুল করিম নাম রাখতে হবে? কেন আব্দুল জাবার নাম রাখতে হবে? কেন আব্দুর রহিম নাম রাখতে হবে? বলতে পারেন আমার নাম জন আব্রাহাম, বলতে পারেন আমার নাম খ্রিস্টান, বলতে পারেন আমার নাম কৃষ্ণ। আপনাকে আজকে থেকে নাম রাখতে হবে খ্রিস্টানদের, আজকে থেকে নাম রাখতে হবে হিন্দুদের, আজকে থেকে নাম রাখতে হবে সাঁওতালদের নাম রাখেন। কোশ্চেন কাল আমি আব্দুল করিম নলডহরি যে যতদিন আসবো, কোশ্চেন কাল সালাতের ব্যাপারে একদিনও কাউকে বলবো না ইনশাল্লাহ, 1 সেকেন্ডের জন্য বলবো না। আর যদি নলডহরিতে আজকে আপনি বলেন আমার নাম আব্দুর রহমান, আমি মুসলমানের বেটা, আপনাকে আমি কিয়ামত পর্যন্ত সালাতের ব্যাপারে কথা বলার অধিকার রাখি, ক্ষমতা রাখি। বিশ্বাস করুন, যারা সালাত আদায় করে না এরা মুসলিম নয়, যারা সালাত আদায় করে না এরা মুসলিম নয়, যারা আল্লাহকে ডাকে না এরা মুসলিম নয়, এরা কাফের। হিন্দুর মাঝে, খ্রিস্টানের মাঝে, বৌদ্ধদের মাঝে যেমন আর এই বেনামাজির মাঝে কোনো পার্থক্য নেই। কথা মানে বুঝতে পারেন না নাকি? কথা বোঝা যাচ্ছে সব? খ্রিস্টানের মাঝে আর বেনামাজির মাঝে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য হতে পারে হিন্দুর মাঝে আর আপনার মাঝে। হিন্দুরা গরুর গোস্ত খায় না, আপনি গরুর গোস্ত খান, তা এখন থেকে তো গরুর গোস্ত মানা। হ্যাঁ, গরুর গোস্ত তো ব্যান্ড হয়ে গেছে। গরুর গোস্ত কেন? আপনার মসজিদ মাদ্রাসা ব্যান্ড হয়ে যাবে, আর বেশি দিন নেই, সব ব্যান্ড হয়ে যাবে। আপনি যতদিন ঘুমিয়ে থাকবেন, ঘুমাতে ঘুমাতে মসজিদ মাদ্রাসা দখল করে নিয়ে চলে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম নীতি পরিবর্তন করেন, যে কোনো মূলে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেন, আল্লাহ তাআলার ইবাদত করেন। আজকে থেকে পারবো না ইনশাল্লাহ? আজকে থেকে যে কোনো মূল্যে সালাতে যেতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি জাতিকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনতো। আল্লাহ তাআলা আদ জাতি, সামুদ জাতি, মুসা আলাইহিস সালামের দলবলের কথা বলছেন, ফেরাউনের কথা বলছেন, মুহাম্মদের ইতিপূর্বে যত নবী রাসূলগণের উম্মতি এসেছিল সবার কথা পেশ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি সেই জনপদের অধিবাসীরা ঈমান আনতো এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করত, লা ফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনে তাদের জন্য নিয়ামত আমি খুলে দিতাম, নিয়ামত চালু করে দিতাম।
আল্লাহ তাআলা পর অংশে বলছেন ওয়ালাকিন কাযযাবু, তারা আমাকে মিথ্যা মনে করলো। তারা মনে করলো আল্লাহ বলে কেউ নেই, তারা মনে করলো আল্লাহ বলে কেউ নেই। তাই জাতি তখন বলল আল্লাহ বলে কাউকে মানি না, আল্লাহ বলে কাউকে স্বীকার করি না। ফেরাউন এক পর্যায়ে বলে উঠল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের বড় আল্লাহ, আমি তোমাদের বড় প্রভু সৃষ্টিকর্তা। এ বাক্য ফেরাউন বলে উঠল। তখন আল্লাহ তাআলা বলছেন ফাখাদনাহুম, আমি তাদেরকে পাকড়াও করলাম, আমি তাদেরকে ধরলাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কাজকর্মের কারণে। আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পাপে লিপ্ত না হয়। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের পাপে লিপ্ত না হয়। এমনি এমনি আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত জাতি পাপে লিপ্ত না হবে। তবে এই জাতি ধ্বংস হতে আর বেশি দেরি নেই, এই জাতি ধ্বংস হতে আর বেশি দেরি নেই। এই জাতি তো ফজরের সময় সালাত আদায় করতে আসে না, এদের ঘুম সকাল 8টায় ভাঙে। এই জাতি তো আসরের সালাত আদায় করতে আসে না, এদের ঘুম বৈকাল 4টার সময় ভাঙে। এরা কখন সালাত আদায় করতে আসবে? একটু আমি যদিও সালাতের দিকে যেতে চাইছিলাম না, তারপরে একটা কথা না বললে আমার অন্তত শান্তি তৃপ্তি পাচ্ছে না মনে হচ্ছে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, একটু লক্ষ্য করেন তো। আচ্ছা, আপনি যে ঘুম থেকে উঠছেন সকাল 8টার সময়, তো ওরা যে সকাল 4টার সময় এসে মসজিদ দখল করবে, আপনি কি করবেন? জি, কথা বুঝেননি? কথা বুঝে এসছে চাচা? আপনার ঘুম ভাঙে সকাল 8টায়, আর ওরা মসজিদ মাদ্রাসা দখল করে সকাল 4টায়। 4 ঘন্টার ব্যবধানে আপনি কি করবেন? কখন বাধা দিবেন? কখন বলবেন এটা আমাদের মসজিদ? কখন বলবেন এটা আমাদের ঈদগাহ? কখন বলবেন এটা আমাদের গোরস্থান? কখন বলবেন এটা আমাদের ইবাদতগাহ? কখন বলবেন? ওরা সকাল 4টায় এসে মন্দির মূর্তি রেখে আর ইত্যাদি ইত্যাদি রেখে সিঁদুর মিঁদুর লাগিয়ে চলে গেল, আর হঠাতে পারবেন কোনো মায়ের বেটা? কেউ হঠাৎ ক্ষমতা রাখে? কোনো জায়গায় যদি একটা পাথর পড়ে থাকে, আর পাথরে যদি হিন্দু বা কোনো মানুষ, খ্রিস্টান কোনো মানুষ যদি সিঁদুর লাগিয়ে দেয়, কোনো 2-3টা ফুল ছিটিয়ে দেয়, কোনো মায়ের বেটার পৃথিবী তার ক্ষমতা নেই যে পাথরটাকে হটকে ফেলে দিতে পারবে। যদি কেউ হটকে ফেলে দেয়, পিঠে চামড়া গুটিয়ে দেবে লালগোলা থানার পুলিশে। এটা হলো হিন্দুদের ধর্ম। তারা এত ধর্মকে ভালোবাসে, আপনি ধর্মকে ভালোবাসতে শিখলেন না। যদি সকাল 4টায় আপনার ঘুম ভাঙতো, ফজর সালাত আদায় করতে আসতেন, ওরা সকাল 4টায় মসজিদ দখল করতে আসতো, তখন বলতেন এটা আমাদের মসজিদ দখল করতে এসেছো, দাঁত ভেঙে দেবো, দাও বেরিয়ে যাও ওখান থেকে, কেন এসেছো? ওই ওয়াক্তে ফজরে যদি এতগুলা লোক সবাই সালাত আদায় করতো, 20টা হিন্দু খ্রিস্টান এসে মসজিদ দখল করতে পারতো? কথা বলে না। 20টা হিন্দু 40টা মুসলমান কেউ দখল করতে পারতো মসজিদ? কেউ পারতো না। আপনার কারণে মসজিদ হারিয়েছে, আপনার কারণে মাদ্রাসা ভেঙেছে, আপনার কারণে গোরস্থানের উপর বুলডোজার চলেছে, আপনার কারণে আজকে সব জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে, শুধু আপনার কারণেই। আপনি এখনো ঘুমিয়ে আছেন ফজরের রক্তে, তাই তারা জেগে আছে। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার কল্যাণ কামনা করবেন না, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার উপকার করবেন না যতক্ষণ পর্যন্ত তাকে না ডাকবেন। তাকে যতক্ষণ পর্যন্ত না ডাকবেন ততক্ষণ পর্যন্ত কেউ তার উপকারে আসবে না। শুধু আল্লাহ কেন, মানুষও আসে না, মানুষও আসে না। উদাহরণস্বরূপ, একটু আপনি বিপদে পড়েছেন, আমার কাছে টাকা 10,000 টাকা কর্জ নেবেন, ধার চাইবেন, আপনি না বললাম এমনি দিয়ে দেবো? দেবো ভাই? আমি তো দেবো না। আমার কাছে চাইবেন, কাকুতি মিনতি করবেন, বলবেন আব্দুল করিম ভাই দেন না, আমার মা খুব অসুস্থ, আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি জঙ্গিপুর, একটু দেন, খুব জরুরি কাজ আছে। এত কাকুতি মিনতি করবেন, তখন আমি দেব, এমনি আমি দেব না। ঠিক আল্লাহও তেমন। আল্লাহর কাছে চাইতে হলে ইবাদত করে কাকুতি মিনতি করে চাইতে হবে, নইলে আল্লাহ ডাকে সাড়া দেবে না। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকে থেকে আল্লাহকে ডাকতে পারবেন ইনশাল্লাহ? এই যুবক ভাইরা আপনাদেরকে বলছি, হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যেখানেই যাই শুধু আমার নজরে যুবকই পড়ে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আর আমি এই জন্য এদেরকে খুব ভালোবাসি যে 20 বছর 25 বছর আমাদের বয়সের ছেলে সব দাড়ি ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ, দেখেন সবার মুখে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। আর 52 বছরের বৃদ্ধ মানুষের মুখে দাড়ি নেই, গালফাগুলো বসে গেছে এইভাবে, তাও দাড়ি ছাড়তে পারে না, এখনো নাকি যুবক হবেও। যাই হোক, নীতি পরিবর্তন করার চেষ্টা করেন। সম্মানিত যুবক ভাই, আমি আবারও এগিয়ে গেলাম পরের অংশে। মহান আল্লাহ তাআলা বলেন
পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যতদিন তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সবাই ফকির। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফকির। আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলা কোন মানুষের প্রয়োজন হয় না। আব্দুল করিম সাহেব, আল্লাহর যদি কোনো মানুষের প্রয়োজন না হয় তাহলে আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলার যদি আমাদের কোনো প্রয়োজন নাই হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? একটাই উদ্দেশ্য, তিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন যে পৃথিবীতে গিয়ে এত নিয়ামত, টাকা পয়সা, ছেলে মেয়ে, বউ বাচ্চা ইত্যাদি ইত্যাদি জিনিস পেয়ে আমাকে স্মরণে রাখছো কিনা, আমাকে তোমরা ডাকছো কিনা, এটাই তার টার্গেট। তা ব্যতীত পৃথিবী তার কোনো আল্লাহর উদ্দেশ্য নেই। এই সারা পৃথিবীর মানুষ যদি মুনাফিক হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ তাআলার এতটুকু ক্ষতি হবে? ক্ষতি হবে না। সারা পৃথিবীর হিন্দু মুসলিম খ্রিস্টান যদি মুসলিম হয়ে যায়, আল্লাহ তাআলার এতটুকু লাভ হবে? কোনো লাভ নেই। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমাদের আমার প্রয়োজন নেই, একটাই উদ্দেশ্য, শুধু আমি দেখতে চাচ্ছি আমি যে পাঠালাম পৃথিবীতে তোমরা আমাকে চিনো কিনা, তোমরা আমাকে ডাকো কিনা, এই জন্যই তোমাকে পাঠিয়েছি। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই কিছু চাইবে তার কাছে চাইবে। কেন? তিনি তোমাকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছে, তোমাকে বিনা টাকায় বিনা ট্যাক্সে জমিনে চলতে দিয়েছে, বিনা টাকাতে তোমাকে সারা পৃথিবীতে ভ্রমণ করতে দিচ্ছে। এই জন্য তুমি তার শুকরিয়া আদায় করবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, আল্লাহ তাআলাকে ডাকতে হবে ফকির হয়ে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ হয়ে। যখন আল্লাহকে ডাকবেন, যখন তার ইবাদত করবেন, তখন আপনি ভেবে দিবেন যে আমি আল্লাহর কাছে একেবারেই গরিব, একেবারেই ফকির, আমার কিছু নেই আল্লাহ তাআলার সামনে। এইভাবে যদি কোনো আদমের ছেলে মেয়ে আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, তার আগে সাড়া দিবেন না। তো এখন আমরা আল্লাহকে কেমন ভাবে যে ডাকি, 4 রাকাত সালাত 3 মিনিট লাগে আদায় করতে। হ্যাঁ, 4 রাকাত সালাত 3 মিনিট লাগে আদায় করতে। আচ্ছা বলেন তো, কেউ যদি ভালোভাবে সালাত আদায় করে তো 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটে 4 রাকাত সালাত হবে? হবে না। তো আপনি এত তাড়াতাড়ি আল্লাহকে ডাকছেন কেন? এত তাড়াতাড়ি আপনি মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন কেন? এত কিসের আপনার তাড়া, এত কিসের তাড়াহুড়া? আপনি বিশ্বাস করুন, আল্লাহ তাআলাকে একটু সময় দিয়ে ডাকতে হবে, আল্লাহ তাআলার জন্য একটু সময় ব্যয় করতে হবে। কিন্তু এই যুবকেরা কিভাবে আল্লাহর জন্য সময় ব্যয় করবে? এই যে যুবকগুলোকে দেখছেন, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আর ওই আইফোন আছে আর ইত্যাদি ইত্যাদি যত দামি দামি ফোন আছে, এরা সবাই তো ফ্রি ফায়ার আর পাবজিতে ব্যস্ত। এরা কিভাবে আল্লাহকে ডাকবে? যদিও বাপের চাপে নামাজ পড়ছে, তো মনটা আছে মোবাইলে পাবজিতে, আর মসজিদে ওই মানুষ দেহটা পড়ে আছে। তো কিভাবে এরা আল্লাহকে তার সময় দিয়ে ডাকবে? এই যুবক ভাইরাই, আল্লাহি আল্লাহর কসম করে আপনারা বলেন তো, ফ্রি ফায়ার খেলেন না? খেলেন না? মাশাআল্লাহ, মানে এরা দুজনই শুধু কসম করেছে, মানে এরা সবাই খেলে। ছি 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 ছি। আচ্ছা, আপনি ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, আরও ইত্যাদি ইত্যাদি কত জুয়ার মাধ্যম আছে, গেমের মাধ্যম আছে, আপনি কি একবারও যাচাই করেছেন যে আপনি কার গেম খেলছেন? যাচাই করেছেন? করেননি। ফিলিস্তিনের ঘটনা তো সকলেই জানেন, জানেন না? জানেন। তো ফিলিস্তিনের মুসলিম ভাইরা আপনার কি ভাই নয়? কথা বলে না। গাজার মুসলমান আপনার কি ভাই নয়? ভাই। আপনার মায়ের পেটের ভাই যেমন আপনার ভাই, গাজার মুসলমান আপনার ঠিক তেমনই ভাই। তো ওরাকে মারলো কারা? ইহুদি। তো কারা? কোন দেশ? ইসরায়েল। তো আপনার মোবাইলে যে গেমটা আছে ওই ইসরায়েলের বাচ্চার তৈরি। আপনি বোকা মানুষ, বুঝেননি।
ওই পাবজি ফ্রি ফায়ার তাদের তৈরি। আপনি বোকা মানুষ, বসে বসে তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, বসে বসে। পৃথিবীর মধ্যে বড় কোম্পানিগুলোর একটা বড় কোম্পানি হচ্ছে ফেসবুক কোম্পানি। আমার বিস্তারিত বক্তব্য হবে এই নিয়ে পরে। আজকে ছোট্ট এখানে একটি কথা শুধু আপনাকে বোঝানোর জন্যে। তার মধ্যে বড় কোম্পানি, একটা বড় কোম্পানি হচ্ছে পাবজি, আর একটা বড় কোম্পানি হচ্ছে ফ্রি ফায়ার। আপনাদেরকে বলি, এই ফ্রি ফায়ার মোবাইলে যখন খেলেন রিচার্জ করতে হয় না? কথা বলে না, রিচার্জ করতে হয়। এই রিচার্জের টাকাটা কার অ্যাকাউন্টে গেল? ইসরায়েলের অ্যাকাউন্টে গেল, ইহুদিদের অ্যাকাউন্টে গেল। বসে বসে আপনি ফ্রি ফায়ার খেলছেন, সময় দিচ্ছেন, অ্যাকাউন্টে কার টাকা যাচ্ছে? ইসরায়েলের। তো আপনি বলেন বোকা মানুষ, আপনি অশিক্ষিত মানুষ, আপনি কাজকর্ম করবেন আর টাকা ওনাকে দেবেন না টাকা আপনার কাছে রাখবেন? কথা বুঝেননি না? কাজ যে করে সে টাকা পায় না, যে কাজ করে না সে টাকা পায়? যে কাজ করে সে টাকা পায়। আপনি অশিক্ষিত মানুষ, এখানে বসে বসে ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা খেলছেন, আর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কার? ইসরায়েলের। ওই টাকা দিয়ে আপনার ফিলিস্তিনের মুসলমান ভাইকে কচু কাটা করে কাটে, ওই টাকা দিয়ে গাজার মুসলমানকে কাটে, আর আপনি এখানে চায়ের দোকানে বসে বলছেন গাজার মুসলমানকে মেরে দিল। এখানে আপনি দুঃখ প্রকাশ করছেন আর বলছেন যে ফিলিস্তিনের মুসলমানকে মারলো। তা আপনার দুঃখ প্রকাশে কোনো লাভ হলো? আপনার দুঃখ প্রকাশে কোনো যায় আসে না। কেন? আপনার টাকাতেই তাকে কাটে, আপনার টাকাতেই তারাকে হত্যা করে, আপনার টাকা দিয়ে তাদেরকে গুলি দিয়ে ফায়ার করে। বিশ্বাস করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি ফ্রি ফায়ার কথা আল্লাহ বলেননি। আল্লাহ নবী বললেন লুডু, চোষা, দাবা। দাবা বুঝেন না? দাবা বুঝেন কি? মূর্তিগুলোকে এদিক ওদিক ঘটা হয়। ওই দাবা আর ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি ইত্যাদি সব এরই অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলছেন, যারা এই যাবতীয় জিনিস গেম খেললো তারা শূকরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। আল্লাহ নবী বলেন, যারা এই যাবতীয় গেম খেললো তারা শরীর রক্তের সাথে হাত মিশিয়ে দিল। এই যুবক, এই একটু দেখো, তোমার মোবাইলে এখন ফ্রি ফায়ার আছে, বোকা ছেলে। তুমি বলো দিন রাত তুমি শরীর রক্ত লাড়ো, দিন রাত তুমি শরীর গোস্তের সাথে হাত মিলাও, তোমাকে একবারও খারাপ লাগে না? একবার চিন্তা ভাবনা করতে পারলে না? ঠিক, আমি মুসলমানের বাচ্চা, কেমনে শরীর রক্ত লাড়ি? আমি মুসলমানের বাচ্চা, কেমনে সুগার গোস্ত লাড়ি? তোমার পাশ দিয়ে যদি একটা কুকুর চলে যায়, তুমি 10 ফুট দূর দিয়ে কুকুরে দূরে যাওয়ার চেষ্টা করো, করো না? তুমি 10 ফুট দূর দিয়ে কুকুরে যাওয়ার চেষ্টা করো, দিন রাত ফ্রি ফায়ার খেলছো, শরীরের রক্ত লাড়ছো, একবারও খারাপ লাগে না? আমার মতো চেয়ার নিয়ে এই যুবক ছেলেটা ফ্রি ফায়ার খেলছে, বিশাল বাড়ি, বাড়ির মেন গেটে চেয়ারে বসে ফ্রি ফায়ার খেলছে। তখন ছেলে ফ্রি ফায়ার খেলতে খেলতে এক পর্যায়ে বলতে শুরু করেছে, মার 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 মার, এই বাক্য বলতে শুরু করেছে। তখন বাপ সেই পর্যায়ে এসে বলছে, বেটা কি হলো রে, কি হলো বেটা? তখন বেটা বলছে আব্বাকে, আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আব্বু বলছেন, খেলো বেটা খেলো। এবার আপনি বলেন, নলডহরিতে যে লোকটা বেটাকে বললো ফ্রি ফায়ার খেলো, ওই লোকটা আসলে বাপ না হিজড়া বাপ? হিজড়া বাপ। একে আমরা আসল বাপ বলি না। চোখের সামনে, বাপের সামনে যখন বলে বেটা ফ্রি ফায়ার খেলছি, তখন বলতে তো বেটা দাঁত ভেঙে দেবো একেবারে। ফ্রি ফায়ার তুই খেলবি মানে? তুই জানিস না ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি? তুই কেন ফ্রি ফায়ার খেলবি? তোর টাকা দিয়ে মুসলমানকে কোচে কাটা করে কাটছে, তোর টাকা দিয়ে ফিলিস্তিন মুসলমানকে হত্যা করছে, তুই কেন ফ্রি ফায়ার খেলবি? এই বাক্য বলা উচিত ছিল বাপের। কিন্তু বাপ কেমনে বলবে? বাপও তো ইবাদত করে না, বাপও তো বেনামাজি হারামখোর বাপ। বাপ কিভাবে বলবে? বাপও তো দিন ধর্ম বুঝে না। বাপ মনে করেছে দিনে রাতে কোটিপতি হতে হবে, দিনে রাতে। তাই লালগড়ার অধিকাংশ মানুষ ওই হারাম কাজে লিপ্ত হয়ে গেল, তাই অধিকাংশ মানুষ গাঁজা বিক্রি করতে লাগলো, তাই অধিকাংশ মানুষ আরো ইত্যাদি ইত্যাদি খারাপ কাজকর্ম করতে লাগলো। এরকম লালগোলাতে আশা করি নয়, আলহামদুলিল্লাহ আছে। আমি যখন কালিয়াচক বক্তব্য দিতে যাই, কালিয়াচকের মানুষ বলে লালগোলার মানুষ খুব ডেঞ্জার না? বললাম কেন? তো বলছে ওরাও ডেঞ্জার, আমরাও ডেঞ্জার। তো কেন? এশিয়া মহাদেশে জানে যে লালগোলা আর কালিয়াচক বলে ভারতবর্ষে একটা দুটা গ্রাম আছে। কোথায় জানে বলেন তো? এশিয়া মহাদেশ।
কয়েকটা দেশ মিলিয়ে এশিয়া মহাদেশ হয়। তার মধ্যে পড়ে চীন, তার মধ্যে পড়ে আমেরিকা, তার মধ্যে পড়ে আমাদের ভারত, তার মধ্যে বাংলাদেশ, দুবাই ইত্যাদি ইত্যাদি দেশগুলোকে নিয়ে এশিয়া। তো এশিয়া মহাদেশের লোক জানে যে কালিয়াচক আর লালগোলা বলে একটা দুটা গ্রাম আছে। আকালমন্দ পয়সা রাহি কাফি। হ্যাঁ, এই জন্যে তারা আমাকে সেদিন বলল লালগোলার মানুষ খুব ডেঞ্জার। তখন আমি কিছুটা আঁচ করলাম যে হ্যাঁ আসলে হতে পারে, আমি তখন ফুটিনি। আজকে এখানে মুখটা খুললাম এই কারণে, জাতি বুঝে নিয়েছে দিন রাতে কোটিপতি হতে হবে। বিশ্বাস করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে, সেই যুগের মানুষ, সেই সময়ের মানুষ বিবেচনা ছাড়াই টাকা উপার্জন করবে। তারা মনে করেছে দিন রাতে কোটিপতি হতে হবে, দিনে রাতে। আর আজকে লালগোলার সাথে মিলিয়ে দেখেন, এরা দিনে রাতে কোটিপতি হয়েছে। কথা মিলল না? না, দিনে রাতে কোটিপতি হওয়ার চেষ্টা করে। এরাই হারামখোর, এরাই হারামখোর। এদের ব্যাপারে আল্লাহ নবী বললেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মাল দ্বারা প্রতিপালিত হয়েছে। ওই হাত জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য খেয়ে তৈরি হয়েছে। ওই পা জান্নাতে যাবে না যেই পা হারামের টাকা দিয়ে তৈরি হয়েছে। একটু এবার আপনাকে বলি, পা যদি জান্নাতে না যায় তো দেহ কি জান্নাতে যাবে? যাবে না। না, দাদিরা একটা কথা বলে, এবার লালগোলার মানুষও বলে কান টানলে মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে। তো পা যদি জাহান নামে যায়, দেহ এখন কোথায় যাবে? না, দেহ থেকে আলাদা করবে আল্লাহ? আলাদা করবেন না। হাত যদি জাহান নামে যায়, দেহ কোথায় যাবে? জাহান নামে। তো আজকে থেকে হারাম কাজ কর্ম ত্যাগ করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, আবার বাপ যা করেছে করেছে, আপনি তো পরিবর্তন হন ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি শেষ পর্যায়ে এসে বলছি, হে আমার যুবক ভাই, আপনার জন্য আমার কয়েকটি আজকে বাক্য ছিল, তার একটি প্রধান বাক্য হচ্ছে যে কোনো মূল্যে আল্লাহকে ইবাদত করবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? শেখ আমি শেষ করবো, শেখ আমি শেষ করে দিচ্ছি। শেষ পর্যায়ে এসে আমি বলতে চাচ্ছি, হে আমার যুবক ভাই, আপনাদের জন্য আমার আরও অনেক কথা ছিল। আমিও ভেবেছিলাম 7টায় উঠবো, 8:30টায় নামবো, কিন্তু সময় তেমন সময় সাথ দিল না। তাই শেষ পর্যায়ে এসে বলছি, আপনারা আমার দিনী ভাই, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আপনি মনে করিয়েন না যে আব্দুল করিম কড়া ভাষায় বক্তব্য দিল, কথা বলল, তাই আমাদের প্রতি তার রাগ, যে এটা ভাববেন না। আল্লাহর কসম, আমি বক্তব্য যেভাবে দিই সেইভাবে আপনাদের সাথে কথা কোনোদিন বলিনি, বলবো না ইনশাল্লাহ। কাজেই আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার কথা যদি খারাপ লাগে তো আমাকে খারাপ ভাববেন ইনশাল্লাহ। শেষ পর্যায়ে বলি, মালিক তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি জাতিকে বুঝার তৌফিক দান করো, সঠিক হাদিস কোরআন। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে কবুল করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলা তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার কাছে ভিক্ষা চাইছি, বিশেষ করে শত শত যুবককে দেখতে পাচ্ছি আল্লাহ, সবার মুখে প্রায় দাড়ি দেখতে পাচ্ছি আল্লাহ, তুমি এদেরকে আবু হুরায়রার মতো, আবু বকরের মতো, ইমাম বুখারী, ইমাম মুসলিম, বিখ্যাত বিখ্যাত মানুষের মতো, সাহাবীদের মতো তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবার ভিক্ষা চাইছি, তুমি এদেরকে দিনের খাদেম হিসাবে, দিনের জন্য খিদমত করতে পারে তার জন্য তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহ।